হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। পোকো তাদের সব থেকে কম দামি 5G ফোন খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো পোকো M4। তবে এই ফোনটি কিন্তু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে পোকো। আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পোকো লঞ্চ করবে এবং এই ফোনটির দাম কেমন হবে। তাই যারা সব থেকে কম দামে দুর্দান্ত একটি 5G ফোন কিনতে চান, আজকের ভিডিওটি তারা অবশ্যই দেখুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি হলো প্লাস্টিকের, আর এই ফোনটির বডি ফ্রেমটি দেওয়া হয়েছে প্লাস্টিকের। এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তবে আমার কাছে এই ডিসপ্লেটি ততটা ভালো লাগেনি। এখানে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে আর একটু বেটার হতো, কেননা 2022 সালে এসে এখন ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে আসলে মেনে নেওয়া যায় না। কেননা যেখানে অন্য ব্র্যান্ডগুলো পাঞ্চল কাটিং ডিসপ্লে আমাদের দিয়ে থাকে, সেখানে পোকো দিয়েছে ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির সাইজ হলো 6.58 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে। এখানে দেওয়া হয়েছে 90 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনা করলে। এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7 নানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে এবং এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া আছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া আছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া আছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া আছে LPDDR4X RAM, সাথে দেওয়া আছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও এর RAM ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হবে। এই ফোনটি দুইটি RAM ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হবে 464GB এবং টপ ভেরিয়েন্ট হবে 6128GB। আর এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, গ্রে, সিলভার, ব্লু। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এর অফিসিয়াল দাম কত হবে। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে জুনের প্রথম দিকেই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এর অফিসিয়াল দাম হবে 17 থেকে 18,000 টাকার মধ্যে। তবে এই ফোনটির দাম যদি 15 থেকে 16,000 টাকার মধ্যে হয় তাহলে আমার মনে হয় এই ফোনটি এই বাজেটে একটি বেস্ট কিলার ফোন হবে, কেননা এখন পর্যন্ত কোনো কোম্পানি বাংলাদেশের মার্কেটে 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে 5G ফোন নিয়ে আসতে পারেনি। যদি পোকো এটা নিয়ে আসতে পারে তাহলে এটি মার্কেটে সাড়া ফেলাবে। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় পোকোই একমাত্র ব্র্যান্ড যারা এত কম দামে এই ফোনগুলো নিয়ে আসতে পারে। এখন দেখা যাক পোকো কত দামে বাংলাদেশে এই ফোনটি লঞ্চ করে। আমার মনে হয় যারা কম দামে একটি 5G ফোন কিনতে চান তারা একটু ওয়েট করে এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন, কারণ এই ফোনটি আপনাকে কম দামেই 5G ফোন দিবে এবং এই ফোনটি অফিসিয়াল ফোন হিসেবে আমার কাছে মনে হয়েছে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।